কল্পনা করো, রাত গভীর, ঘর একদম নিস্তব্ধ। তুমি হঠাৎ ঘুম থেকে জেগে উঠলে, কিন্তু কিছু একটা অদ্ভুত অনুভূতি তোমার কাছে। চোখ খুলে দেখছো ঘরটা অন্ধকার, বাতাস ভারী, তুমি শ্বাস নিতে পারছো না, কিন্তু শরীর নড়ছে না। বুকের উপর যেন কেউ বসে আছে, একটা ছায়া যেটা তোমার দিকে তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে। তুমি চিৎকার দিতে চাও, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হয় না। মনে হয় ভূত চেপেছে, নয়তো বোবাই ধরেছে। কিন্তু সত্যি কি তাই, নাকি এই ভয় অভিজ্ঞতার পেছনে আছে এক অজানা বৈজ্ঞানিক রহস্য? চলো আজ জানি বোবাই ধরা বা স্লিপ প্যারালাইসিস এর ভয় আর বিজ্ঞান দুটো দিকই জানব। ঢাকার মিরপুরের বাসিন্দা নিশাতের গল্প। প্রায় প্রতি সপ্তাহে রাতের দিকে সে অনুভব করে কেউ যেন ঘরে ঢুকে তার উপর বসে আছে। চোখ খোলা, কিন্তু শরীর একদম অচল। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বুকের ভেতর চাপ অনুভব করে। এক রাতে ভয় পেয়ে সে আল্লাহর নাম নিতে থাকে মনে মনে। হঠাৎ শরীর মুক্ত হয়ে যায়। ভোরে উঠে সে ভাবে আমার বুঝি জিন ধরেছিল। কিন্তু ডাক্তার দেখালে ডাক্তার বলে তুমি স্লিপ প্যারালাইসিসের শিকার হয়েছিলে। বোবাই ধরা আসলে কি? বোবাই ধরা বা স্লিপ প্যারালাইসিস হলো এমন একটি অবস্থা যখন তোমার মস্তিষ্ক জেগে ওঠে, কিন্তু শরীর তখনও ঘুমের মধ্যে থাকে। আমাদের ঘুমের একটা অংশ আছে যাকে বলে REM স্লিপ, অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। এই সময় আমরা স্বপ্ন দেখি। এই অবস্থায় আমাদের শরীর স্বপ্নের সময় যেন নড়াচড়া না করে, সেজন্য মস্তিষ্কের নিজে থেকেই শরীরকে লক করে রাখে। এটা এক ধরনের ন্যাচারাল সেফটি সিস্টেম। কিন্তু কখনো কখনো এই সিস্টেম ভুল হয়। মস্তিষ্ক জেগে যায়, কিন্তু শরীর লক এখনও খোলেনি। ফলাফল তুমি পুরো সচেতন, কিন্তু নড়তে পারছো না। এই অবস্থাকে আমরা বলি বোবাই ধরেছে। এই সময় মস্তিষ্ক পুরোপুরি জাগে না। এটা থাকে অর্ধেক ঘুম অর্ধেক জাগরণ অবস্থায়। তখন মস্তিষ্ক নিজের ভয় থেকে তৈরি করে হ্যালুসিনেশন। তুমি দেখতে পাও কেউ তোমার পাশে দাঁড়িয়ে আছে, অচেনা ছায়া, শব্দ কিংবা বুকে ভারী কিছু চেপে আছে। আসলে এগুলো সবই তোমার মস্তিষ্কের হ্যালুসিনেশন। তুমি যত ভয় পাও, মস্তিষ্ক তত সেই ভয়কে বাস্তব বানায়। এই কারণে আমাদের দেশে এই অভিজ্ঞতাকে বলা হয় বোবাই ধরেছে বা ভূতে চেপেছে। অদ্ভুতভাবে এই অভিজ্ঞতা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের প্রায় সব দেশেই এমন আছে এমন কাহিনী। জাপানে একে বলে কানাশিবারি, ইউরোপে বলে ওল্ড হ্যাগ সিনড্রোম, আফ্রিকায় বলে উইস রাইডিং ইউর চেস্ট, আর আমেরিকায় বলে নাইট ডেমন অ্যাটাক। অর্থাৎ বিভিন্ন সংস্কৃতির নাম আলাদা হলেও অভিজ্ঞতা কিন্তু একই। সব জায়গায় মানুষ ভাবে কেউ বা কিছু আমার শরীরের উপর বসে আছে। বিজ্ঞানীরা গবেষণায় পেয়েছেন কিছু কারণ বোবাই ধরার ঝুঁকি বাড়ায়। যেমন হলো অনিয়মিত ঘুম, রাতে দেরিতে ঘুমানো, সকালে তাড়াতাড়ি ওঠা, ক্যাফেইন, নেশা বা ধূমপান জাতীয় খাবারে, ঘুমানোর আগে মোবাইল বা স্ক্রিন দেখা, মানসিক চাপ ও উদ্বেগ। এইসব কারণে মস্তিষ্কে ঘুমের ছন্দ বা স্লিপ সার্কেল নষ্ট হয়ে যায়। ফলে শরীর আর মস্তিষ্কের ঘুম জাগার টাইম মিল খায় না, আর তখনই ঘটে স্লিপ প্যারালাইসিস। ধর্মীয় দৃষ্টিকোণ ও মনস্তাত্ত্বিক থেকে বাংলাদেশের অনেকেই বলে আল্লাহর নাম নিলে বোবা সরে যায়। মনোবিজ্ঞান বলছে যখন কেউ এই অবস্থায় আল্লাহর নাম নেয়, দোয়া পড়ে বা মনোযোগ দেয়, তখন তার মানসিক ভয় কমে, মস্তিষ্ক শান্ত হয়, আর শরীরের প্যারালাইসিস দ্রুত কেটে যায়। অর্থাৎ ধর্মীয় বিশ্বাস মানুষকে মানসিক প্রশান্তি দেয়, যা বাস্তবে নিউরোলজিক্যাল রিকভারি বা দ্রুত ঘটায়। কিভাবে রোধ করবেন বোবাই ধরা? চাইলে তুমি সহজ কিছু নিয়মে এটা এড়াতে পারো। তা হলো প্রতিদিন একই সময়ে ঘুমাও ও জাগো। ঘুমানোর আগে মোবাইল স্ক্রিন বন্ধ করো। রাতে বেশি দেরি করো না ঘুমাতে। পাশে শুয়ে ঘুমাও, পিঠের উপর না। ঘুমের আগে দোয়া ও রিল্যাক্সেশন করো। তাহলে কি সত্যিই বোবাই ধরা বা দানবের আক্রমণ ঘটে? বিজ্ঞান বলে এটা এক ঘুমের বিকার, কিন্তু মানুষের মস্তিষ্ক বলে না, এটা কিছু অদ্ভুত আছে। হয়তো সত্যি বিজ্ঞানের সব ব্যাখ্যা দিতে পারে না, তবু আমাদের বিশ্বাস আর ভয় এই ঘটনাকে করে তোলে এক ভয়ঙ্কর রহস্য।
এবার তোমাদের আরও একটি বাস্তব ঘটনা শোনাই। ঝিনাইদহ জেলার এক গ্রামে রহিম নামে এক যুবক প্রতিদিন সপ্তাহে বোবায় ধরা অনুভব করত। রাতের দিকে সে বলতো, ঘরে একটা কালো ছায়া আছে, আমার বুকে বসে, আমি চিৎকার দিতে পারি না। গ্রামের সবাই বলছিল জিন ধরেছে। মসজিদে ফু দেওয়া, পানি খাইয়ে দেওয়া হলো, ঝাড়ফুঁক দেওয়া হলো। কিছুদিন ভালো, আবার শুরু হলো একই ভয়। শেষে সে শহরে গিয়ে একজন ঘুম বিশেষজ্ঞর কাছে যায়। সেখানে জানে সে স্লিপ প্যারালাইসিস ডিসঅর্ডারে ভুগছে, অর্থাৎ এটা কোনো জিন নয়, বরং একদম বৈজ্ঞানিক ঘটনা। ঘুমের সময় আমাদের শরীরে দুইটা প্রধান ধাপ থাকে, তাহলে নন REM স্লিপ গভীর ঘুম, আর REM স্লিপ বা স্বপ্ন দেখার সময় বা স্বপ্নর ঘুম। REM ঘুমের সময় মস্তিষ্ক সক্রিয় থাকে, কিন্তু শরীর পুরো প্যারালাইজড অবস্থায় থাকে। এটা প্রকৃতির তৈরি সেফটি সিস্টেম, যাতে আমরা স্বপ্নে যা করি বাস্তবে সেটা না করি। কিন্তু কখনো কখনো সিস্টেম টাইমিং মিস্টেক হয়, মস্তিষ্ক জেগে যায় কিন্তু শরীর তখনও লকড থাকে। ফলে তুমি সব বুঝতে পারো কিন্তু নড়তে পারো না। এই মুহূর্তেই শুরু হয় বোবায় ধরা। এই অবস্থা অনেকেই বলে তারা ছায়া দেখে, অদ্ভুত শব্দ শোনে, বুকে চাপ অনুভব করে, কারোর উপস্থিতি টের পায়। এগুলো আসলে হ্যালুসিনেশন, যা হয় মস্তিষ্ক আধা ঘুম আধা জাগা অবস্থায়। মস্তিষ্ক তখন বাস্তব ও স্বপ্নের মধ্যে গুলিয়ে ফেলে সব কিছু। তুমি যা পাও মস্তিষ্ক সে অনেকেই ছবির মতো তৈরি করে চোখের সামনে দেখায়। তাই মনে হয় কেউ বসে আছে, কেউ টেনে নিচ্ছে, বা কেউ তোমার দিকে তাকিয়ে আছে। গবেষণায় দেখা গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলো স্লিপ প্যারালাইসিস বেশি হয়। বাংলাদেশের প্রধান কারণগুলো হলো রাতে দেরিতে ঘুমানো, ঘুমের আগে মোবাইল দেখা, চা কফি বেশি খাওয়া, মানসিক চাপ ও টেনশন, বাম পাশ হয়ে ঘুমানো, ঘুমের অভাব। এমনকি যারা রাতে ভয়ঙ্কর বা হরর ভিডিও দেখে ঘুমায়, তাদের মস্তিষ্কে ফেয়ার মেমোরি সক্রিয় হয়ে যায়, ফলে বোবায় ধরার সম্ভাবনা বেড়ে যায়। আমাদের দেশে অনেকেই বলে আল্লাহর নাম নিলে বোবা সরে যায়। মনোবিজ্ঞানের দিক থেকে এটা সত্যি কাজ করে। যখন তুমি দোয়া পড়ো বা মনের মধ্যে আল্লাহর নাম নাও, তোমার মস্তিষ্কে শান্তির হরমোন সেরোটোনিন কাজ করে, ফলে ভয় কমে এবং শরীর দ্রুত সাড়া দেয়। অর্থাৎ ধর্মীয় বিশ্বাস আসলে এক ধরনের মেন্টাল সাপোর্ট সিস্টেম, যা এই ভয়ানক মুহূর্তকে তোমাকে মানসিক শক্তি যোগায়। বিজ্ঞানীরা MRI স্ক্যান ও নিউরোলজিক্যাল রিসার্চে পেয়েছেন স্লিপ প্যারালাইসিস এর সময় আমাদের অ্যামিগডালা ভয়ের অংশ অতি সক্রিয় হয়। তখন শরীরের মাংসপেশি ব্লক থাকে, কিন্তু ভয় কাজ করে দ্বিগুণ। এজন্যই মনে হয় কেউ তোমার উপর বসে আছে বা শ্বাস বন্ধ হয়ে আছে। তুমি কি কখনো বোবায় ধরা অনুভব করেছো? তোমার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাও, কারণ হয়তো তোমার গল্প আমাদের পরের ভিডিও রহস্য হতে পারে।